এই রডগুলো যদি অল্টারনেট করে রাখা হতো বড় ছোট, তাহলে এই বিল্ডিং এর জন্য ভালো হতো। তো আপনারা যারা গ্রামের ডুপ্লেক্স বাড়িগুলা করান, দোতলা তিনতলা ফাউন্ডেশন দিয়ে, চারতলা ফাউন্ডেশন দিয়ে করান, কিন্তু একতলা দোতলা করার পরে কাজ বন্ধ করে দেন, এরকম রড লেপিং গুলো রাখা যাবে না। এরকম রডের লেপিং যদি রাখেন আপনারা, তাহলে ভবিষ্যতে ভূমিকম্প সময় পিলারের গোড়া দিয়ে ফাটল ধরতে পারে। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শকরা, তো দেখেন এখানে একটি সাইট ভিজিট করতে আসলাম। তো এখানে পিলার ঢালাইয়ের কাজ অলরেডি শুরু হয়েছে। তো বিশেষ করে গ্রামে যে ডুপ্লেক্স বাড়িগুলো আপনারা নির্মাণ করেন, সবচেয়ে সচরাচর এই ভুলগুলো এভেলেবেল বাড়িতেই হচ্ছে। সেটা হচ্ছে, দেখেন এই যে যে লিপিং গুলো রাখা হয়েছে, এই লিপিং গুলো সম্পূর্ণ এক জায়গায় রাখা হয়েছে। এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা ভুল। কারণ কিসের জন্য? এই যে এই রড 16 মিলি রডগুলো, এখানে 16 মিলি রড, এই 16 মিলি রডগুলো লিপিং সর্বনিম্ন 2.5 ফিট রাখতে হবে। আর 2-3 ইঞ্চি বাড়তি রাখতে পারলে আরো ভালো। তো 2.5 ফিট তো রাখবেন, 2.5 ফিট, কিন্তু প্রত্যেকটা রড 2.5 ফিট লেপিং রাখা যাবে না। প্রত্যেকটা রডে যদি আপনারা 2.5 ফিট এক লেভেলে লেপিং রাখেন এরকম ছাদের উপরে, তাহলে কিন্তু ভবিষ্যতে এই গোড়া দিয়া ফাটন তৈরি হবে। তো গ্রামে যারা আপনারা ডুপ্লেক্স বাড়িগুলা করেন এবং কি 3তলা 4তলা ফাউন্ডেশন দিয়ে করেন, এক ছাদ করার পরে 2 ছাদ করার পরে দেখা গেছে এরকম রডগুলো রেখে দেন। এরকম মাপের যদি রডগুলো রাখেন আপনারা এক লেভেলে প্রত্যেকটা কলমে, তাহলে ভবিষ্যতে ভূমিকম্প যখন আপনি বিল্ডিংটারে বাড়ি দিবে, এই ঘোড়া দিয়া আপনাদের ঢালাই ফাটন ধরবে। কারণ কিসের জন্য? এখানে লেপিং গুলো সব এক জায়গা হয়ে আছে।